রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আশিকার ইসলামের ভিতরে গণ্য। এই সোনামানিকেরাও সিদ্দিকিনদের ভিতরে তারা গণ্য, শুহাদায়ে কিরামদের ভিতরে কেউ বা গণ্য। বাবাজি আমার সোনামানিকেরাও, আপনাদের কাছে আমি বোঝাতে চাচ্ছি এতটাই। চলুন আগে ইমাম পাক হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী পাক বলেন, আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব, কিন্তু আমি তোমাদের কাছে বলে গেলাম কুরাইশ বংশে 12 জন ইমাম জন্ম নেবে। এই 12 জনের প্রথম হলো হযরত আলী, 2 নাম্বার ইমাম হাসান, 3 নাম্বার ইমাম হুসাইন, 4 নাম্বার জয়নুল আবেদিন, 5 নাম্বার ইমাম বাকার, 6 নাম্বার ইমাম জাফর সাদিক, 7 নাম্বার ইমাম মুসা কাজিম, 8 নাম্বার ইমাম আলী রাজা। এ বাবাজি আমার 9 নাম্বার ইমাম তাকি আলী, 10 নাম্বার ইমাম নাকি আলী, 11 নাম্বার ইমাম হাসান আসকারি, 12 নাম্বার ইমাম মেহেদী আলাইহিমুস সালাম ওয়া রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশ ইসলামের মনে করছো তোমার হুজুর দিয়েছে, টাই পরা ব্যক্তি ইসলাম দিয়েছে? হ্যাঁ, টাইওয়ালা ইসলাম দেয়নি, মুস্তাফাওয়ালা ইসলাম দিয়েছে, আল্লাহওয়ালা ইসলাম দিয়েছেন, টাইওয়ালা দেয়নি, প্যান্ট শার্টওয়ালা দেয়নি, তাসদিকুম বিল কলবওয়ালা ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ। বেশ বেশ বুঝতে হবে। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, হায় হায় সুবহানাল্লাহ। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? সুবহানাল্লাহ। রাসূল জন্ম নিল মক্কা, গেলে তার যাই না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? কোথায় জন্ম নিয়েছে? মদিনায় তার রওজা আছে, গেলে তার যাই না দেখা, কি দেখতে যাবি? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? আপন পীরের সুরাতে সেই তো রাসূল হাকিকাতে, তার হাতে হাত দিবি রে মন, হাতে হাত দিবি। এইখানে হাত দিলে কোথায় হাত দেওয়া হবে? স্বয়ং আল্লাহর কুদরতি হাতে হাত দেওয়া হবে।